আমার মামুনুল হক বাংলাদেশে দাঁড়াইলেই তো যেখানে দাঁড়ায় সেখানেই তো মিছিল হয়ে যায়। আল্লামা মামুনুল হক হাঁটলেই তো লাখো মানুষের পিছনে দাঁড়ায় যায়। তাইলে এটা আবার বলতে হয় নাকি? মামুনুল হককে চেনো না? হ্যাঁ, শেখুল হাদিস আল্লামা আজিজুল হকের সন্তান চেনো না? ওলামায়ে কেরাম এখন তৃতীয় পক্ষ হয়ে গেছে। ওলামায়ে কেরাম এখন চিনে না। এই বাংলাদেশের 16 বছরের ফ্যাসিস্টে, এই জালেমের জুলুমবাজের জুলুম ওলামায়ে কেরাম সহ্য করে নাই। ওলামায়ে কেরাম জেল খাটে নাই। ওলামায়ে কেরামের তাজা খুন ঝরে নাই আপনার। তাইলে 5ই মের সেই রক্ত কি মুছে গেছে জমিন থেকে? 2013 সালের 5ই মের রক্ত আল্লাহ রাসূলের ইজ্জতের জন্য, দ্বীনের জন্য, কালেমার জমিন, হেফাজতে ইসলাম, ইসলামের পবিত্রতার জন্য রক্ত ছড়িয়েছে। অতএব আমরা উস্কানি বুঝি না, আমরা উস্কানি দিতে চাইও না, কিন্তু উলামায়ে কেরাম থেকে বিচ্ছিন্ন হয়ে শীর্ষস্থানীয় বুজুর্গ, সংখ্যা গরিষ্ঠ উলামায়ে কেরাম থেকে বিচ্ছিন্ন কোন গোষ্ঠী দ্বীনের নামে কোন কাজ করতে পারবে না। পারবে না, শুধু টিকবে না, জীবন যায় যাবে যাবে, কোনো অসুবিধা নেই, অসুবিধা নেই। হ্যাঁ, সাফ কথা। তার আকীদা বিচ্যুত আকীদা, সাদের আকীদা ভ্রান্ত আকীদা। তার আকীদার সাথে দ্বন্দ্বের কারণে আমাদের দ্বন্দ্ব, আর কিচ্ছু না। তুমি তোমার প্রতিটা আকীদা ঠিক করো। তুমি সাহাবায়ে কেরামের বিরুদ্ধে কথা বলো, তুমি আম্বিয়া নবীদের বিরুদ্ধে কথা বলো, তুমি উলামায়ে কেরামের বিরুদ্ধে কথা বলো, এরপরেও ইমানদার কেমনে মেনে নিতে পারে? এটাই দাওয়াত ও তাবলীগ ভিন্ন একটা, মাদ্রাসা ভিন্ন, কওমি মাদ্রাসা আলাদা, উলামায়ে কেরাম আলাদা। এটা বুঝি কোনো কথা হইল? এটা বুঝি কোন দাওয়াত, তাবলীগ, তালিম, তাজকিয়া, জিহাদ, মাদ্রাসা, মসজিদ, খানকা, ইমাম, মুয়াজ্জিন, মুসল্লি সব এক সূত্রে গাঁথা, এক সুতোয় গাঁথা। আলাদা করার সুযোগ নেই, আলাদা করার সুযোগ নেই। কারো উপরে জুলুম হোক আমরাও চাই না, কিন্তু রাতের অন্ধকারে ঘুমন্ত ইমানদার মুসলমানের উপরে মুসলিম পরিচয়ধারী কোনো ব্যক্তি আঘাত করতে পারে কিভাবে? কিভাবে সম্ভব? এটা এই কথা কেমনে মাইনা নেওয়া যায় মনের? এটা কলিজায় মানে কেমনে? যে হাফিজ সাহেব আল্লাহর কোরআন বাচ্চারে পড়ায়া যে আঙ্গুল দিয়া কোরআন উল্টায়, এমন ইমানদার হাফিজ সাহেবের আঙ্গুল কাইটা ফেলে দিল কেন? আমরাও আমাদের মালিকের কাছে বলছি, আমরাও মাজলুমের বিজয় চাই, এবং আমরা বিশ্বাস করি ইনশাআল্লাহ মাজলুমের বিজয় হবে, জালেমের পতন হবে। একক জালেমও টিকে না, সংঘবদ্ধ জালেমও টিকে না। জুলুম যেই করুক, আমি করলে আমি টিকব না, আপনি করলে আপনি টিকবেন না, ঠিক কিনা বলে? আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। এই জন্য আমার অনুরোধ, বাবা তোমরা নওজোয়ান, তোমরা আল্লাহর রাস্তা থেকে ছুটে যেও না, ছুটে যেও উলামায়ে কেরামের তত্ত্বাবধানে নিজের ঈমান, নিজের আখলাক, নিজের জিন্দেগি সুন্দর করার চেষ্টা করো। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আল্লাহ আমাদেরকে কবুল করে নেন, আল্লাহ আমাদেরকে কবুল করে নেন।